তার ভিতর চিন পাখিকে মনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে খাঁচার ভিতর চিন পাখিকে মনে আসে যায় আট কোঠরি নয় দরজাটা মদে মদে চরকা কাটা তারও পরে সতর কোটা আইনা মোগলটা কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখিকে মনে আসে যায়। আজ একটু লক্ষ্য করে দেখেন আমাদের এলাকায় এই ভৈরব থানায় ওমানাতপুর গ্রামে যদি আবুল বাশার বারেজা আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি না আসতেন তাহলে আমরা হয়তো গাঠি নিয়ে মসজিদে মসজিদে ঘুরতাম। কথা বলেন। তাহলে তিনি এসে আমাদেরকে সুন্নিয়ত শিখিয়েছেন, তিনি আমাদেরকে তরিকত শিখিয়েছেন, তিনি আমাদের হৃদয়ে নবী প্রেম শিখিয়েছেন। কথা বলেন না? আল্লাহর ওলি হাসান ডেকে বলেন, আমাকে নিয়ে যাও হিন্দুর বাড়িতে নিয়ে যাও, আমি দেখি তোমাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ কিছুটা ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারি কিনা। আপনারা বলেন ওই আল্লাহর ওলি হিন্দুর বাড়িতে যাবে টাকা পয়সার জন্য? কথা বলেন না? টাকা পয়সার জন্য যাবে? সম্মানের জন্য যাবে? নিজের উপকারের জন্য যাবে? না না, সম্মানের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, দুনিয়াদারির জন্য নয়, এমনকি নিজের উপকারের জন্য নয়। তিনি যাবেন হিন্দুর বাড়িতে, তবে নিজের জন্য নয়, হিন্দু ব্যক্তিটাকে ঈমান দেওয়ার জন্য। তিনি চলে গেলেন হিন্দুর বাড়িতে, বাহিরে দাঁড়ায়া অনুমতি চায়, ভিতরে লোক পাঠায়, যাও গিয়ে বলো আমি হাসান বসরি আসছি, আমি ভিতরে যাওয়ার অনুমতি আছে কিনা। যদি হিন্দু দাদা আমাকে অনুমতি দেয় আমি ভিতরে ঢুকবো। এই জন্য বাবা এখান থেকে আল্লাহর ওলির কথা থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি, অনুমতি ছাড়া সরাসরি কারো ঘরে প্রবেশ করা ঠিক না। অনুমতি ছাড়া কারো ঘরের ভিতরে প্রবেশ করা ঠিক না। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যাও আমি হাসান বসরি আসছি, তাকে খবরটা বলো এবং তাকে জিজ্ঞেস করো ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কিনা। যদি অনুমতি দেয় আমাকে বলো, আমি ঘরের ভিতরে ঢুকবো। আল্লাহর ওলির কথাটা বলার পরে হিন্দু মৃত্যু সজ্জায় বলে আনন্দিত হয়, বলে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো এত সম্মানী মর্যাদার অধিকারী একজন মানুষ আমি আমার বাড়িতে আসছে, কি করে তাকে অনুমতি না দেয়। যাও তাকে গিয়ে বলো আমি অনুমতি দিলাম, সে যেন আমার পাশে এসে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হিন্দুর মৃত্যু সজ্জায় তার পাশে গিয়ে বসলেন, ভালো মন্দ জিজ্ঞেস করেন। এবার জিজ্ঞেস করেন, ও দাদা আমি শুনেছি আপনি সবার উপকার করেছেন, কেউ আপনার কোন উপকার করতে পারেনি। আপনার মৃত্যু সজ্জায় আমি আমার কোন উপকারের জন্য আসি নাই, আমি ব্যক্তিগত কোন কাজের জন্য আসি নাই, আমি আপনার মৃত্যুর সজ্জায় আপনার কাছে এসেছি, আপনার একটু উপকার করতে চাই, আমি আপনার একটু উপকার করতে চাই। হিন্দু ডাক দিয়া বলে, কি উপকার করতে চান বলেন দেখি। হিন্দুর কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, দাদা আপনি তো মরে যাবেন, ইন্তেকালের পর আপনার ধর্মের নিয়ম অনুযায়ী আপনার প্রাণ বায়ু পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে শুধু হিন্দুর কেন আমার আপনার চলে যাবে একদিন। আজ এখানে আমি বয়ান করতেছি, কাল এমন সময় আমি কবরে থাকতে পারি। কথা বলেন। এখানে আজকে আপনারা বসে বসে বয়ান শুনেন, আগামীকাল কবরে থাকতে পারেন। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আগামীকাল আমি জীবিত থাকবো। আজকে রাতে যদি মরণ হয়, জোহরের আগে আপনার জানাজা, আপনার জোহরের আগেই আপনার কবরস্থ হয়ে যেতে হবে, ঠিক কিনা? খাঁচার ভিতর চিন
পাখিকে মনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে খাঁচার ভিতর চিন পাখিকে মনে আসে যায়, আট কোঠরি নয় দরজাটা, মদে মদে চরকা কাটা, তারও পরে সতর কোটা, আইনা মোগলটায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখিকে মনে আসে যায়। মারহাবা। খারাপ লাগে? হাসান বুদ্রি ডাক দিয়ে বলেন, আপনাদের ধর্মের নিয়ম অনুযায়ী আপনার ভিতর থেকে যখন রোগটা চলে যাবে রে, আপনাকে নিয়ে যাবে ওই চিতাশালে, কিছু লাকড়ি জমা করবে, ঘি চন্দন আনা হবে, আপনার লাশটা ওখানে নিয়ে যাওয়া হবে, লাকড়ি জমায়েত করে লাকড়িটাকে সাজাবে। এবার আপনার আপন জনের মধ্যে কেউ একজন লাশটা আপনার ওই লাকড়িগুলোর উপরে রেখে কেউ একজন আগুন ধরিয়ে দেবে, আপনার দেহটাকে পুড়ে ছাই করে দেবে। ঠিক না বে ঠিক? আপনার দেহটাকে পুড়ে ছাই করে দেবে। ও বাবা, মুর্শিদের গোলাম হও, মুর্শিদের পাগল হও, মুর্শিদের পাগল যদি হইতে পারো, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তোমাকে পুড়বে না। কেমন এটা শুনতেন নি একটু? শুনতেন চাইনি একটু? গাউসে বাগের একটা হিন্দু ভক্ত আছে। কি ভক্ত? কি ভক্ত? এবারে গাউসে বাগের পাগল আছে। কেউ যদি গাউসে বাগের গুণগান গাইছে, ইবাডা হিবাডারে হাদিয়া দিছে। আর আমরা নবীর গুণগান কই, আমরা বেদাত কই। আর হিন্দু বাড়া গাউসে বাগের শান কইলে হেবাডারে টেহা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার একদিন চিন্তা করে, এই দিন এই মিলে আর কই দিন তো মুসলমান আর দরকার কুম্বালা জানি মইরা যাইগা। হ্যাঁ, কুম্বালা জানি মইরা যাইগা, মরণ কার কুম্বালা কোন যা। তো গোপনে গোপনে গিয়া গাউসে বাগের আরেকটা পাগলের কাছে গিয়া তিনি রাত্রের বেলা মরিতে গেছে, কাছে গিয়া মুসলমান হয়ে গেছে। এখন তিনি তার মতো করে আছে, চলতেছে, দিন যাইতেছে। লোকটা যখন মারা গেছে, ধর্মের নিয়ম অনুযায়ী চিতাশালী নিয়া আগুন ধরাইয়া লাশ পুরা দিছে, কিন্তু লাশ পুড়ে না। সুবহানাল্লাহ গানা। আমার বড় বীরের নামের গুণে মরা মানুষ পুড়ে না আগুনে। মারহাবা। লাশ পুড়ে না, দ্বিতীয়বার আবার বড় করে আগুন ধরায়, আবার লাশ পুড়তে চাই, লাশ পুড়ে না। অবশেষে কলার ভুরের মধ্যে বসায় দিছে লাল নিশান ওরাই। গৌসুল আজম ডাক দিয়া কয়, ভক্তরা রে, বাবারা রে, আমার একটা ভক্তরে পুরাইতে নিচে উঠতে পারলো না, দশলা নদীর তীরে গিয়া দেখো লাশটা কলার ভুর দিয়ে ভাসতেছে, ওটাকে ধরো, গোসল দাও, কাফন পরায়া জানাজা দিয়া দাফন করো। সবাই চলে গেলেন, কেউ কোনো প্রশ্ন করলেন না, কারণ মুর্শিদের কথায় প্রশ্ন করবে যেই মুরিদ, এটা মুরিদ হইতে পারে না। মুরিদ মুর্শিদ কথা বলেতে সাথে সাথে তামিল করা হচ্ছে মুরিদের আদব। চলে গেছেন, গিয়া দেখে লাশ ভাসতেছে, লাশ ধরছি, কাফন পরাইলো, দাফন করে সে মুর্শিদের কদমে এসে কয়, হুজুর একটা কথা জানার ছিল। বলে, বলো কি কথা? বলে, ওই লোকটা কি আমল করেছিল, কিন্তু যার লাশ আগুনেও পুড়ে নাই, পানিতেও ডুবে নাই, আমলটা আমরা একটু শিখাই দেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমার বাবাজিরা, শুধু ওই লোক কেন, আমার রব আমার সাথে অঙ্গীকার করেছে কিয়ামত পর্যন্ত আমার তরিকার যত গোলাম হবে, আমার তরিকার যত ভক্ত হবে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন দিয়েও পুড়াবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের গোলাম হওয়ার দরকার আছে না? না, হ্যাঁ, আপনারা কাফের কইব, শিরক কইব, বেদাত কইব, তোমরা তোমরা কইতে দাও, আমরা আমরার পথে চলতে দেই, নিন্দা করতে দাও। কারণ
নিন্দুক যদি নিন্দা না করে তাহলে প্রেমের স্বাদ পাওয়া যায় না, বাধা আসতে হবে। প্রেমের কি স্বাদ আছে বলো, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয়, দাদা ইন্তেকালের পর আপনার লাশ নিয়ে যাওয়া হবে, দুনিয়ার আগুন দিয়ে পোড়ানো হবে, যদি ঈমান না নিয়ে কবরে যান তাহলে আপনাকে আবার ওই জায়গায় জাহান্নামের আগুনেও পোড়ানো হবে। বাঁচতে যদি চান, এখনো প্রাণ বায়ু বের হয় নাই, ইন্তেকাল হয় নাই, নবী আমার বলে ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে যাইতে দেরি হবে রে বাবা। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, মুমিন বান্দাকে আল্লাহ জান্নাতের দৃশ্য দেখায় মরণ দেয়। মুমিন বান্দার ইন্তেকালের আগে জান্নাত তারা দেখায় দেয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, তুমি কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। ও দাদা পড়ো না রে, পড়ো আমার সাথে নবীর কালিমাটা পড়ো, সেই কালিমা সর্বপ্রথম আমার নবী পড়ছে। নবীকে যখন আল্লাহ মহব্বতের নূর দিয়া বানায়, তখনও কেমন হয় নাই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ নিজে ডাকে, নিজের ডাক নিজের কাছে, নিজের প্রশংসা নিজের কাছে। আল্লাহ বলে আমাকে আরেকজন ডাকবে, আমার প্রশংসা আরেকজন করবে, এমন একজন লাগবে, সৃষ্টি লাগবে যে আমার প্রশংসা করবে, যার জবান থেকে আমি আমার জিকির শুনবো, আমি আমার প্রশংসা শুনবো। আমার নূরের নবীকে আল্লাহর মহব্বতের নূর দিয়া বানাইলেন, ওই মহব্বতের নূর দিয়া নবীরে বানাইয়া আল্লাহ পাক নবীর জবান থেকে শোনেন লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের প্রথমে একটা কথা বলেছিলাম, মানুষটা যদি দামি হয় তাহলে তার কথাটাও দামি হয়। কথা বলেন ঠিক কি না? আমার নবী দামি, আমার নবীর জবান মুবারক থেকে সর্বপ্রথম এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। সেজন্য বাবা যত জিকির আছে, সকল জিকিরের চাইতে দামি জিকির, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। যত জিকির আছে সব জিকিরের চাইতে উত্তম আফজাল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটা এত দামি হয়ে গেল? বলে এই জিকির সর্বপ্রথম আমার নূরের নবী বলছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও দাদা আপনি কালিমাটা পড়েন, যদি কালিমাটা পড়তে পারেন আমি হাসান বলে দিলাম কবরে যাওয়ার আগে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে। হিন্দু মানুষগুলোর দিকে তাকায়, মানুষগুলোর দিকে তাকায় কয়, দেখ রে মানব দরদি কাকে বলে? আমি সারা জীবন তোমাদের উপকার করে গেলাম, কিন্তু তোমরা কেউ কোনোদিন আমার এত সুন্দর একটা কথা বলো নাই, কেউ কোনোদিন এত সুন্দর করে আমাকে বুঝাও নাই, কেউ কোনোদিন এত সুন্দর ভাষায় আমাকে ঈমানের দাওয়াত দাও নাই। আজকে দেখো আমার অন্তিম কালে আমার দাদা এসে আমাকে ঈমানের দাওয়াত দেয়। ও দাদা আপনি কি শিওর? আপনি কি শিওর বলতে পারেন আমি যদি এই মুহূর্তে আপনার কাছে কালিমা গ্রহণ করি, আমি ইন্তেকালের পরে আমার জায়গা হবে স্বর্গে, মানে জান্নাতের ভিতরে? হাসান বসরি ডাক দেয়া কয়, দাদা আপনি ঈমান আনতে পারেন, আমার কথা বিশ্বাস করতে পারেন, ঈমান নিয়ে কবরে যাবেন একদিকে, আরেকদিকে আল্লাহ আপনার কবর জান্নাতের বাগান বানায় দিবে। একটা মুমিন যখন পৃথিবী ছেড়ে চলে যায়, মুমিনটা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আসমান কান্না আরম্ভ করে, জমিন কান্না আরম্ভ করে। কেন করে? ওই যে বলেছিলাম এমন জীবন করিও গঠন, মরবে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিতাবে আসছে
আল্লাহর বান্দা মুমিন এবং আল্লাহর এবং মুমিন বান্দার দিদারের মধ্যে মাঝখানে বেড়া, মাঝখানে দেয়াল হচ্ছে একমাত্র মৃত্যু। তাহলে বোঝা গেল মুমিন বান্দা মৃত্যু বরণ করবে আর আল্লাহর দিদারে চলে যাবে। মৃত্যুটা যদি হয় আল্লাহর দিদারের মাধ্যম, মৃত্যুটা যদি হয় আল্লাহর দিদারে যাওয়ার আমার একটা গাড়ি, সিএনজি বা কোন অটো কোন রেলগাড়ি কোন বাস গাড়ি কোন নৌকা কোন, মৃত্যুটা যদি আল্লাহর দিদারে যাওয়ার একটা গাড়ি হয়, তাহলে মৃত্যুটা আমার জন্য দুঃখের নয়, মৃত্যুটা মুমিন বান্দার জন্য আনন্দের। ঠিক না? মৃত্যুতে দুঃখ পাওয়ার কিচ্ছু নাই, মৃত্যুতে মৃত্যুর কথা চিন্তা করে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই তো। কারণ মৃত্যুটা হচ্ছে আল্লাহ পাকের দিদারে যাওয়ার একটা মাধ্যম। কারণ মুমিন মৃত্যুবরণ না করলে তো আল্লাহর দিদারে যাওয়া যাবে না। কি যাবে? আল্লাহর দিদারে যেতে হলে মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দা আল্লাহর দিদারের মধ্যে দেয়াল বেড়া হচ্ছেন এই মৃত্যু। এই মৃত্যু নামের বেড়া যেদিন উন্মোচন হয়ে যাবে, যেদিন উঠে যাবে, সেদিন মুমিন বান্দা আল্লাহর দিদারে চলে যাবে। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথরে হয় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হয় দুনিয়াদারির শেষে আবি নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমি নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হয় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে। কিন্তু দাদা ডাক দিয়ে বলে, আপনার কথা যদি সত্য হয় একটা লিখিত আমাকে কি দিতে পারবেন? আমার ইন্তেকালের পরে যে কাগজের টুকরাটা আমার কবরে দিয়ে দেওয়া হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই দিয়ে দিতে পারো। কারণ এটা হাসান বসরির কথা নয়, আল্লাহর নবীর জবান মুবারকের কথা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যদি কেউ এই কালিমা পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বলে, দাদা অবশ্যই আমি লিখিত দিতে পারবো। লিখিত দিয়ে দিলেন, কাগজের টুকরাটা তার আপন একজন লোকের কাছে দিয়ে বলেন, আমার ইন্তেকালের পরে গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরে আমাকে দাফন করে দেওয়া হবে। আমার কবরে যখন আমাকে দাফন করা হবে, আল্লাহর ওলির এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। বলতে পারবেন না আপনারা? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমার। একটু আওয়াজে শুনলে আবেগ প্রকাশ হয় না।
আর একটু আওয়াজ দিয়ে মহব্বতে, মনে করেন মুর্শিদ শুনতেছে, আপনি আপনার মুর্শিদের দরবারে মুর্শিদের সামনে বসে আপনি মুর্শিদকে এই আরজি করতেছেন, এই ধারণা নিয়ে আপনি বলেন, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়, বাজারের কিনা মার্কিট আমার গায়ে না লাগায়, তোমার গায়ের ছেঁড়া জামা কাপড় বলে পরাই দিও যাইতে আমায়, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়, বাতেল মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায়, তরিকতের পাগল পাইলে জানাজা পড়ায়া দিও যাইতে, সঙ্গে নিও আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায়, বাজারের আতর গোলাপ আমার গায়ে নাচিটায়, মুর্শিদ তোমার বুকের তো আতর বলে মাইখা দিও যাইতে আমায়, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায়, বাতা বাজারের কিনা সুরমা আমার চোখে না পড়ায়, মুর্শিদ তোমার চরণে ধলে সুরমা বলে চোখে দিও যাইতে আমায়, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়, আর কি লাগে মুর্শিদ যদি আমার সঙ্গের সাথে হয়, আর কি লাগে, কিছু লাগে। সেই জন্য আরেক শায়ের বলেন, ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ, দুঃখ রবে না জীবনে, ঠিক নিও, ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ, দুঃখ রবে না জীবনে, কয়দম গুনাহগার দয়াল চান বলে আমার ধন্য জীবন এসে ভুবনে, দয়াল মুর্শিদ তুমি বিঘনে আর আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি, দয়াল তোরে ডাকিতে ডাকিতে ওই চরণের চুয়ায় অমৃত সুধায় কলঙ্ক মুছিবে জীবনে, আমার পাপে বড় দেহ পালায় না কে রাইখা দিও মুর্শিদের চরণে, দয়াল মুর্শিদ তুমি বিঘনে আর আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি। ওই হিন্দু লোকটা এখন তো আর হিন্দু নেই, মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, বলে কাগজের টুকরাটা আমার কবরে দিয়ে দিবি, আমার কবরে দিয়ে দিবি। কাগজের টুকরা পাইলেন, বুঝাই দিলেন আর একজনকে,